বরেণ্য কথা সাহিত্যিক শওকত ওসমান সাহেবের ১০৮তম জন্মদিন পশ্চিমবঙ্গের হুগলি জেলার খানাকুলের শাবলসিংহপুর ইউথ ক্লাব প্রাঙ্গণে শাবলসিংহপুর গ্রামবাসীবৃন্দের সহযোগিতায় এবং শওকত ওসমান স্মৃতি রক্ষা কমিটির পরিকল্পনায় 2 জানুয়ারি 2025 বৃহস্পতিবার বরেণ্য কথা সাহিত্যিক শওকত ওসমানের ১০৮তম জন্মবর্ষ উদযাপন অনুষ্ঠান খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়ে গেল। হুগলির খানাকুল থেকে শতরূপ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ 24 মিডিয়া। আমাদের সমাজের মাঝখানে আমাদের শিক্ষিত মানুষদের মাঝখানে এত বড় বরেণ্য সাহিত্যিক যে লুকিয়েছিলেন, আমরা দীর্ঘ প্রায় 18 বছর ধরে আমরা তার জীবনীটাকে কিন্তু বাংলার কাছে তুলে ধরতে পারিনি। তার লেখনীর মধ্য দিয়ে গ্রামের যে সমস্ত পল্লী সমাজের যে গ্রামীণ মানুষ, তাদের সুখ, তাদের দুঃখ, তাদের কষ্ট, তাদের কাজকর্ম, এ সবটাই কিছু কিছু বইতে তার প্রকাশ পেয়েছে। যদিও তার যে মূল্যবান উপন্যাসগুলো, এই জননী বা কৃতদাসের হাসি, আরো অসংখ্য রয়েছে উপন্যাস, আমরা সেইগুলো কিন্তু পড়ার সুযোগটা আমাদের হয়ে ওঠেনি। আমরা শুনেছি, যদি পরামর্শ দেন যে কিভাবে কথাগুলোকে নিয়ে গেলে প্রশাসনের মনের মধ্যে এটা গাঁথা হবে এবং কার্যকরী ভূমিকা গ্রহণ করবে, তাহলে অত্যন্ত খুশি হতাম। আমরা গোটা গ্রামের মানুষকে নিয়ে যেতাম। অন্যদিকে স্মৃতি রক্ষা কমিটির একটা অফিস বেশ কয়েক বছর আগে অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে আছে। আমরা দরবারও করেছি লোকাল প্রশাসন বা উচ্চ প্রশাসনের কাছে, ভগ্ন অবস্থায় পড়ে আছে। খুবই দুঃখের লাগে, আমরা কি করছি? আমরা শিক্ষিত মানুষ হয়ে গ্রামে কি করছি? আমরা আবার এই বছর এসেছে ১০৮তম জন্মদিনে আমরা এই আলোচনা করছি। আগামী দিনগুলোতেও আমরা নিশ্চিতভাবে চেষ্টা চালাবো এই কাজগুলোকে সমাপ্ত করার জন্য। এছাড়াও অনুরোধ করব, এখানে যারা উপস্থিত আছেন শহীদ হয়ে ব্যক্তিগত বা মাইকের আওয়াজটা যতদূর যাচ্ছে, যারা শুনতে পাচ্ছেন, যদি শহীদ হয়ে ব্যক্তি থাকেন, তারা যদি সাহায্যের হাত একটু বাড়িয়ে দেন, তাহলে নিশ্চিতভাবে আমরা চিরকৃতজ্ঞ থাকবো এবং তাকে স্মরণ করব সারা জীবন। আসুন আমরা সবাই একসাথে মিলে আমরা এই স্মৃতি রক্ষা কমিটির অফিস এবং তার সম্পর্কে যদি একটা স্ট্যাচু আগামী দিনে তৈরি করতে পারি, আমরা চেষ্টা চালিয়ে যাব। এই কথা বলে সবাইকে নমস্কার, ধন্যবাদ জানিয়ে শেষ করছি। নমস্কার। আমার আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। এই সংগঠনের সভাপতি আমার অগ্রজ প্রশান্তদা, আমার এখানে রয়েছেন অমিত বাবু এবং স্যার আছেন, বাকি আপনারাও যারা আছেন সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। খানাকুলের মাটি অত্যন্ত উর্বর। রাজা রামমোহন রায়ের সময় থেকে আমরা দেখেছি সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর মানুষকে
যিনি আলো দেখিয়েছিলেন। এবং আমরা যে ঊনবিংশ শতাব্দীর পর থেকে নবজাগরণের কথা বলি, রামমোহনের পর থেকে বঙ্কিমচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে সেই নবজাগরণ, আসলে নবজাগরণ তো একটা দিনের ব্যাপার বা একটা মাসের ব্যাপার এরকম নয়, সেটা একটা নিরন্তর প্রসেস। সেই নবজাগরণের ফসল আমরা বলতে পারি শওকত ওসমান সাহেব। সুতরাং আমরা এই নবজাগরণের আগে আমাদের যে বাংলা সাহিত্য সেটাকে দেখেছি, সেটা মূলত ছিল কাব্য সাহিত্য। তিনি যেগুলো লিখেছিলেন, তার যে সাহিত্য, তার যে সৃষ্টি, তার যে কৃষ্টি, সেইগুলো আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, যারা কবি, সাহিত্যিক, যারা লেখালেখি করি, যারা সাহিত্য চর্চা করি, তাদের জন্য একটা দারুণ সুযোগ আছে। সেটা হচ্ছে আমরা তার সন্তান সন্ততি হই বা না হই, আমরা তার উত্তরাধিকারী হই না হই, আমরা তার সমস্ত সম্পদ আমাদের উত্তরাধিকার হিসেবে পেতে পারি যদি আমরা শুধু সেগুলো পড়ে ফেলি। শওকত ওসমান এতদিন ধরে যা লিখেছেন সেইগুলো যদি আমরা পড়তে পারি, তাহলেই কিন্তু আমরা তার সেই সমস্ত সম্পদ পেয়ে যাব আমার ঘরে। এই সুবর্ণ সুযোগ আমাদের জন্য আছে। যবে থেকে আমরা শওকত ওসমানকে চিনেছিলাম আর আজ পর্যন্ত আমার মনে হয় আমরা সেই কাজটা ঠিকভাবে করতে পারিনি। শওকত ওসমানের এই যে সম্পদ, সারা জীবন ধরে তিনি যেটা রেখে গেছেন বা সঞ্চয় করেছিলেন, এটা সহজেই আমরা পেয়ে যেতে পারি, সেই দিকে আমরা খুব একটা দৃষ্টি দিইনি। একটু আগে বলছিলেন আমাদের স্যার মাস্টারমশাই, যেখানে একটা লাইব্রেরি তৈরি করার কথা, সেখানে আমরা তার যে সম্পদকে রাখতে পারতাম, সেই দিকটা আমরা মোটামুটি সাকসেসফুল হইনি। আমাদের কিন্তু দুটো দিক দিয়েই ভাবতে হবে। শওকত ওসমানকে যদি সঠিকভাবে দেখুন, অর্থ সম্পদ দিয়ে কি হয়, একটা বিরাট প্রাসাদ, একটা মূর্তি, এটা দিয়ে কি হয় যদি আমরা মানুষটাকেই না ঠিক মতো আমাদের মধ্যে অনুভব করতে পারি। তাহলে আমাদের কিন্তু এই যে সংগঠনটা চলছে, এই যে প্রতি বছর আমরা এখানে আসছি, আমাদের কিন্তু এটাও ভাবতে হবে যে শওকত ওসমানকে যেন আমরা আমাদের আত্মস্থ করতে পারি। আর হঠাৎ করে আপনাদেরকে বলি যে এখন তো ইন্টারনেটের যুগ, এখন আমরা বিভিন্ন কিছু নিয়ে চারদিকে যেভাবে ছড়াছড়ি করি, বা কোন নিউজ, আমরা শওকত ওসমানকে নিয়ে অনেকবার নিউজ করেছি, অনেক সময় প্রবন্ধ লিখেছি। হঠাৎ করে একটা আশ্চর্য ঘটনা হয়েছিল, আমি সেটা প্রশান্ত দাকে বলেছিলাম। ওনার ছেলে বলবন ওসমান, তিনি একদিন হঠাৎ আমাকে ফোন করেছিলেন একটা ইন্টারনেট, এবং তিনি খানাকুল, আমাকে চেনেন না, তিনি খানাকুলের মানুষ হিসেবেই তিনি আমাকে বলেছিলেন, আপনি কি জানেন ওখানে ওরা কি করছে বা ইত্যাদি ইত্যাদি। তখন আমি এদের কথা বলেছিলাম, প্রশান্ত দা বা আপনাদের কথা। তো উনি বলেছিলেন আমরা কিছু করতে চাই ওখানে, এবং যখন করব আমরা সবাইকে নিয়েই করব। হয়তো এখন সেইটা একটা অবস্থায় আছে, কিভাবে তিনি এগোচ্ছেন আমি আর ডিটেলসে তাকে জিজ্ঞেস করিনি, কিন্তু তিনি এইটা বলেছিলেন তখন যে আমরা ওনার নামে যদি এখানে কিছু করি, তখন কিন্তু আমরা সবাইকে নিয়েই সেটা করব। এইটুকু কথা তার সঙ্গে হয়েছিল আমার। আমি আশা করি যে এখানে সত্যি সত্যি একটা কিছু হবে, তার নামে একটা স্মৃতি মন্দির হতে পারে, তার নামে একটা হয়তো মূর্তি স্থাপনা হতে পারে, কিন্তু এইগুলোর থেকেও বড় কথা শওকত ওসমানকে যেন আমরা হৃদয়ের মধ্যে গ্রহণ করতে পারি। তার জন্য কিন্তু তার সাহিত্য, তার লেখা, তার এইগুলো আমাদের ঘরে ঘরে পৌঁছতে দরকার। শওকত ওসমান বলে একজন বড় মাপের লেখক আছেন, ছিলেন। তিনি বাংলাদেশে ছিলেন এবং তিনি এখানকার মানুষ, জন্মেছেন এই সাবরসিংহপুরের মেহেদি মহন্ত পাড়ায়। এখানেই তার ছোট্ট জীবন, পড়াশোনা করেছেন, নন্দনপুর চাঁদ একাডেমিতেও পড়াশোনা করেছেন, তারপর কলকাতায় সেখান থেকে যে বিএ পাস করেছেন, ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন। তিনি তথ্য জনসংযোগ কেন্দ্রেও চাকরি করেছেন। খুব অভাবের মধ্যে দিয়ে তাকে হাঁটতে হয়েছে। তারপর দেশ ভাগের সময় তিনি বাংলাদেশ পাকিস্তানে চলে গেছিলেন, তারপরে বাংলাদেশ হয়েছিল, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন, এবং অধ্যাপনা করতে করতে তিনি এই সাহিত্য চর্চা করতেন, লেখালেখির কাজ করতেন। আমি 2007-এর আগে তার নামটা আমার কানে এসেছিল। এই গ্রামেরই এক সাংবাদিক, বিশিষ্ট সাংবাদিক, বিশিষ্ট সমাজসেবী, গুণী মানুষ, নুরুল আলম, তিনি আকাশবাণীর ফিল্ড রিপোর্টার ছিলেন। তিনি আমাকে বললেন, প্রশান্ত,
শওকত ওসমান বলে একজন বড় মাপের লেখকের সন্ধান পেলাম। আমাদের গ্রামেই তার জন্ম, সেই যা শুনেছিলাম। তারপরে ওই যে পার্থবাবুর কথা বললেন, তিনি খোঁজ করতে করতে রাজাটিতে এসে রাজাটির লোকজনদের নিয়ে, মদন বাবুদের নিয়ে, বাসুদেব বাবুদের নিয়ে আলোচনা করে এই সাবলসিংপুরে এসে তারপরে তিনি এখানে এলেন এবং আমাদেরকে উৎসাহিত করে একটা কমিটি তৈরি করে 2007 সালে বোধহয় প্রথম আমরা আমরা প্রথম শুরু করি তার জন্ম উৎসব। শওকত ওসমান স্মৃতিরক্ষা কমিটি দুটি স্মারক গ্রন্থ প্রকাশ করেছে ইতিমধ্যে। একটি জীবনী গ্রন্থ প্রকাশ করা হয়েছে, বিভিন্ন পত্রপত্রিকায় তার স্মৃতিচারণ করা হয়েছে এবং করেছি আমরাই। সম্প্রতি প্রকাশিত রামমোহনের খানাকুল, আমারই লেখা, তার জীবনী সহ প্রকাশিত সমস্ত বইয়ের নাম প্রকাশিত হয়েছে। তার জীবনী বেরিয়েছে দৈনিক লিপি পত্রিকায়, এছাড়া আরো কয়েকটি দৈনিক পত্রিকায়। বর্তমানের বিশিষ্ট লেখক পৃথ্বীরাজ সেন শওকত ওসমানের জীবনী গ্রন্থ প্রকাশ করেছেন ইতিমধ্যে। 24 পরগনার বাসন্তীতে সরকারি বইমেলা হয়েছিল, তা সেটা ওই 2019 সালে। সেখানে একদিনের একটি মঞ্চের নামকরণ করা হয়েছিল শওকত ওসমান মঞ্চ, এবং সেই মঞ্চে শওকত ওসমান সম্পর্কে আলোচনা করার জন্য ডাক পেয়েছিলাম, গেছিলাম। এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা শওকত ওসমান স্মৃতিরক্ষা কমিটি যে করেছি, সেই স্মৃতিরক্ষা কমিটি করার পর আমাদের এই বাংলায় তাকে নিয়ে অনেক চিন্তা ভাবনা হচ্ছে, তাকে নিয়ে তার জীবনী লেখা হচ্ছে, বেরোচ্ছে, তাকে নিয়ে বই, অনেক বই ইতিমধ্যে বেরিয়ে গেছে। তার লেখা আমাদের এই পশ্চিম বাংলাতেও ডিগ্রি কোর্সে পড়ানো হচ্ছে, কৃতদাসের হাসি। এবং এই মানুষটির আমরা কেন তার জীবনী আলোচনা করছি, কেন তার জন্মদিনে তাকে আমরা স্মরণ করছি, বরণ করছি। লেখক অনেক আসেন আবার চলে যান। আমরা সেই সমস্ত লেখকদের, সেই সমস্ত কবিদের, সেই সমস্ত সাহিত্যিকদের মনে রাখি যখন তারা মানুষের জন্য লেখেন, মানুষের কথা বলেন, সমাজের কথা বলেন, সমাজের অভাব অভিযোগগুলোকে তুলে ধরেন, সমাজের অন্ধকার দিকগুলোতে আলো ফুটিয়ে তোলার জন্য তার কলম দিয়ে বেরিয়ে আসে। তখনই আমরা সার্থক সেই লেখক, সেই লেখা, এবং আমাদের কাছে তখনই তিনি বরণীয় হয়ে ওঠেন। আমরা তাই তার জন্মদিন আমরা পালন করি এবং তাকে আমরা বরণ করি, শ্রদ্ধা জানাই। এটা আমাদের চলবে। আমরা অনেকদিন ধরে, আপনারা শুনলেন এই সংস্থার এই কমিটির সম্পাদক বলে গেছেন যে আমরা অনেকদিন ধরে করছি। আমাদের ইচ্ছে মানে এই সংস্থা, অর্থাৎ এই ইউথিং ক্লাব, একটা তার আত্মীয়রা তিনি যেখানে বাস করতেন একটা টুকরো, এক টুকরো জমি, এক টুকরো জায়গা দিয়ে গেছিলেন, এবং সেই জায়গাতে এই ইউথিং ক্লাব একটা গৃহ তৈরি করবেন বলে, যে শওকত ওসমান স্মৃতি মঞ্চ বা মন্দির, সেই বাড়িটাও অর্ধেক অবস্থায় পড়ে আছে, তাই তো? অর্ধেক অবস্থায় পড়ে আছে, অনেক বছর হলো, কিছুই আর করা যায়নি। তা আমরা যেমন প্রতি বছর তার স্মৃতিচারণা করছি, এই আজকের উপস্থিত এই সভার কাছে আমার আবেদন, প্রশাসনের কাছেও সেই নিবেদন থাকবে যে যেখানে সেই অর্ধনির্মিত গৃহ, সেটিকে তার মাথায় একটা ছাদ করে দিয়ে সেখানে অন্তত শওকত ওসমান সাহেবের একটি অবক্ষ মূর্তি বসানো, প্রতিষ্ঠিত করা। তাহলে মনে হচ্ছে আমরা অনেকখানি করতে পারবো বা তার প্রতি
অনেকখানি শ্রদ্ধা জানাতে পারবো বলে মনে করি। সাথে সাথে এই ক্লাব মনে করলে এই ক্লাব প্রাঙ্গণে শওকত ওসমান সাহেবের অন্তত একটা আবক্ষ মূর্তি স্থাপন করতে পারেন এবং এটা করা হোক। আমরা চেষ্টা করেছিলাম, এটা আমাদের উদ্দেশ্য বা লক্ষ্য আছে যে আমরা এই এলাকার একটা রাস্তা শওকত ওসমান সরণি বা শওকত ওসমান রাস্তা লিপিবদ্ধ করার জন্য, নাম দেওয়ার জন্য আমরা জেলা পরিষদ পর্যন্ত লেখালেখি করেছিলাম। তারপরে আর আমরা সেই উদ্যোগ ততখানি নিতে পারিনি। অন্তত এইটুকু চেষ্টা করে এখানে পঞ্চায়েতের মধ্যে দিয়ে ব্লকের মাধ্যম দিয়ে জেলা পরিষদ থেকে যদি একটা রাস্তার নামকরণ আমরা করতে পারি, ওই পুটুরির মোড় থেকে হরিশচক হাই স্কুল পর্যন্ত, এটাও যদি একটা শওকত ওসমান সরণি করা যায়, তাহলেও আমার মনে হয় তার প্রতি যথেষ্ট সম্মান জানানো হবে। যাই হোক, আমি শওকত ওসমান সম্পর্কে আর বিশেষ কিছু বলছি না। যে সমস্ত কথা শুনলাম এই সবগুলোই মানে আমার থেকে ভালো বলতে পারবেন এনারা। কিন্তু আমি জয়েন করার পর থেকে খানাকুলে জয়েন করেছি আপনার লাস্ট সেপ্টেম্বর মাস, হ্যাঁ সরি জুলাই মাসে জয়েন করার পর আমি আসার পরে কিছু মানুষের সঙ্গে আস্তে আস্তে আমার পরিচিতি পর্ব শুরু হয়। পর্যায়ক্রমে প্রাকৃতিক নিয়ম অনুযায়ী বিভিন্ন পরিস্থিতি আসে, বন্যা, সেখানে আরো অনেক মানুষের সাথে যোগ সমন্বয় আমার ঘটে এবং এই যে সমস্ত মানুষগুলোকে আজকে আমার সাথে এবং আমার সামনে যারাই বসে রয়েছেন, মাস্টার হোসেন কিছুক্ষণ আগে বলছিলেন যে এটা ক্ষুদ্র অনুষ্ঠান। অ্যাকচুয়ালি অনুষ্ঠানটা আকারে ক্ষুদ্র, কিন্তু অনুষ্ঠানে যে মানুষগুলো বসে আছেন এগুলো অনেক বড় মনের মানুষ, অনেক বড় মাপের মানুষ। তো এই সমস্ত অনুষ্ঠানে আসতে পেরে এবং এই সমস্ত মানুষগুলোর সাথে সময় এরকম একটা পরিস্থিতিকে শেয়ার করে নিতে পারছি, এটা আমার কাছে ভীষণভাবে আমি সৌভাগ্য বলেই মনে করছি নিজে। অনুষ্ঠান বড় ছোট মাপ দিয়ে বোঝা যায় না, মূল্যায়নটা তোমাদের অন্যভাবে করতে হয়। মানুষের মূল্যায়ন দিয়ে সেই পরিবেশ পরিস্থিতিকে মূল্যায়ন করাটাই বোধহয় যথার্থ মূল্যায়ন বলে বলা হয়। গুটি কয়েক মানুষ হলেও এই মানুষগুলোর মধ্যে কিন্তু সেই সাহিত্য, সেই ধরনের কালচার যেটার খিদেতে আপনারা ছুটে এসেছেন অ্যাকচুয়ালি। তো এইরকম ছোটখাটো প্রোগ্রাম, ছোট বড় প্রোগ্রাম আমাকে বারবারই ডাকে। এখানে যারা রয়েছেন, আমাদের মাস্টারমশাই রয়েছেন প্রশান্ত সাহেব, আমাদের সাইড সাহেব রয়েছেন, তারপরে আমাদের এই মাস্টারমশাই রয়েছেন, এরা সবাই ভীষণ জ্ঞানী গুণী মানুষ এবং আপনারা যারা রয়েছেন ইন্ডিভিজুয়ালি প্রত্যেকেই অনেক জ্ঞানী গুণী মানুষ, আমার থেকে অনেক বেশি বিজ্ঞ মানুষ আছে। তো আপনাদের সাথে এরকম একটা মুহূর্ত কাটাতে পেরে অবশ্যই আমার ভালো লাগছে। কর্মব্যস্ততার মধ্যে থেকেও মাস্টারমশাই যখন বলেন আমি চেষ্টা করি সেই সময়গুলোতে শেয়ার করে নিতে, কারণ আমাদেরও একটা রিফ্রেশমেন্টের দরকার হয় একটা সময়ের পরে। সেই হ্যাকটিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একই ধরনের একই নেচারের জল, তার মধ্যে এগুলোই আমাদেরকে শ্বাস প্রশ্বাস নিতে অক্সিজেন যোগায় অ্যাকচুয়ালি। একটু আলাদা, সামথিং ডিফারেন্ট, নিজেকে একটু অন্যরকম পরিবেশে দেখে, অন্যরকম পরিবেশে থেকে নতুন করে কিছু শেখার বা জানার জায়গা কিন্তু এগুলোই। এর বাইরে কিন্তু আর থানাতে 24 ঘন্টা বসে থেকে আর নতুন করে কিছু শেখা হয়। তো আপনারা সবাই আমার গুণীজন মানুষ আছেন, সবাই আমার কাছে মাস্টারমশাই, আমি সবার কাছেই ছাত্র। তাই প্রত্যেকেই আমি বলবো যে আপনাদের যে প্রয়াস প্রচেষ্টা যেভাবে আপনারা এগিয়ে চলছেন, বিশিষ্ট এই শওকত ওসমান সাহেবের একটা এরকম একটা ছোট্ট ঘরের মধ্যে তাকে এরকম একটা সম্বর্ধনা দেওয়া, তার অনুপস্থিতিতে এই ধরনের যে পরিকল্পনা মাফিক প্রত্যেকটা প্রস্তুতি বা আপনারা যে ধরনের প্রক্রিয়াগুলো নিয়ে চলছেন, ডেফিনেটলি এটা রিমার্কেবল একটা জিনিস। এবং যদি কোথাও কোনো ক্ষেত্রে আপনাদের মনে হয় যারা এই কমিটির সাথে যুক্ত রয়েছেন যে প্রশাসনিকভাবে আমার ব্যক্তিগত অ্যাজ এ ওসি হিসাবে আমার কোনো সহযোগিতায় আপনাদের আরো বড় কিছু করার সহযোগিতার ক্ষেত্রে কাজে লাগবে, তো ডেফিনেটলি আমি না জেনেই বললাম, প্রমিস করলাম যে ওটা আমার তরফ থেকে থাকবে এবং কমিটমেন্ট করলাম। আপনারা ভাববেন না, ডেফিনেটলি আমার লেভেল বেস যতটা হবে আমি করবো। আর সবাই ভালো মানুষ, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। নতুন বছরের সবাইকে আমার প্রশাসনিক হুগলি গ্রামীণ জেলা পুলিশের তরফ থেকে এবং খানাকুল থানার তরফ থেকে প্রত্যেকেই
নতুন বছরের জন্য আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। ভগবান ঈশ্বর আল্লাহ যেন আপনাদের প্রত্যেকেই সুস্থ রাখুন, ভালো থাকুন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। মঞ্চে যারা উপস্থিত আছেন এখানকার প্রত্যেকেই আমাকে পরিচিত বলি মানুষ। দেবাশিস বাবুকে আমি অনেকদিন ধরে চিনি, উনি আমাকে এত সামনাসামনি আজকে পরিচিত হলেন। অমিত বাবুর সঙ্গে আমার বেশ কিছুদিন আগে থেকেই পরিচয়, আর আজকে নতুন করে পরিচয় হচ্ছে আপনাদের সঙ্গে যারা শওকত ওসমান স্মৃতি রক্ষা কমিটির সদস্য। একটা কথা বলতেই হয়, আপনারা জানেন যে সবাই আমরা জানি যারা সাহিত্য চর্চা করি, সাহিত্য হলো সমাজের গল্প। 1917 সাল যে সময় এই সাবল সিংহপুরের মাটিতে তিনি জন্মাচ্ছেন, সেই সময় সারা ভারতবর্ষে অসহযোগ আন্দোলনের ঢেউ উঠছে। মহাত্মা গান্ধী তখন সারা ভারতবর্ষ জুড়ে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলনে সমস্ত মানুষকে একাট্টা করার জন্য অসহযোগের ডাক দিয়েছে। কিন্তু আমরা যারা ছোটখাটো করে চর্চাগুলো করি, এইগুলো নিয়ে বেঁচে থাকি, এই যে জোনা 50-এর মানুষ একটা ঘরের মধ্যে বসে শীতের সন্ধ্যায় আমরা আলোচনা করছি, তাকে সম্মান জানাচ্ছি, তাকে মাল্যদান করেছেন, সঙ্গীত পরিবেশন করছেন, কবিতা আবৃত্তি করছেন, এটাই বাংলা। এইটার জন্যই আমাদের গর্ব হয়, এটার জন্যই আমাদের দেশ, আমাদের ভাষা নিয়ে আমাদের এত গর্ব। কিছুদিন আগে আপনারা জানেন যে বাংলা ভাষাকে ট্র্যাডিশনাল ল্যাঙ্গুয়েজ হিসাবে ঘোষণা করা হয়েছে, অর্থাৎ বাংলা ভাষার ঐতিহ্য আরো অনেক অনেক বেশিভাবে মহিমান্বিত হয়েছে। সেই বাংলায় আমরা কথা বলি, এটাই আমাদের অহংকার। ইতিহাস যখন লেখে যারা, তারা ইতিহাসে শুধু রাজাদের কথা লেখে, অর্থাৎ এই সময় এই রাজা ছিল, এই সময় এই যুদ্ধ হয়েছিল, এই রাজা এই রাজাকে যুদ্ধে পরাজিত করেছিল। আর যারা সাহিত্য লেখে তারা সেই সময়কার মানুষের কথা লেখে, অর্থাৎ রাজাদের যে বড়লোকদের কাহিনীগুলো সেগুলো লিখেছেন ইতিহাস বইতে। আর সাধারণ মানুষের কথা, সে সময়কার মানুষ কিভাবে কি খেত, কি তাদের আচার আচরণ ছিল, কি তারা পরিধান করত, কোন অনুষ্ঠান তার বাড়িতে হতো। বাংলা সাহিত্যের প্রথম যে পদ মানে চর্যাপদ, মানে প্রথম যে পাণ্ডুলিপি গ্রন্থ, সেই গ্রন্থতে আমরা দেখি যে আমরা জানতে পারি যে দ্বাদশ ত্রয়োদশ শতাব্দীতে কেমন করে মানুষ কুলো বুনতো, কিংবা চেঙ্গালি বানাতো, কিংবা বিয়ে বাড়িতে কিরকম করে অনুষ্ঠানে মানুষ বরযাত্রার লোক বাজনা বাজিয়ে যেত। এই যদি সাহিত্য না থাকতো আমরা জানতে পারতাম না। ইতিহাস কিন্তু রাজাদের কথা বলেছে, রাজাদের সৌধে আছে, আমরা যাই দেখতে। কিন্তু সমাজ তাদের কথা বলেছে, সমাজ আমাদের মতো মানুষগুলোর কথা বলেছে। আজকে যারা লিখছেন, একটু আগে যারা কবিতা আবৃত্তি করলেন প্রশান্ত বাবুরা, বা আমরা একটু আধটু লিখি যারা, তারা আমরা কাদের কথা বলি? এখনকার মানুষের কথা বলি। আমরা যাদের নিয়ে চলি, আমরা যাদের সঙ্গে হাঁটাচলা করি, সেই মানুষগুলোর জীবন, তাদের দুঃখ, তাদের কষ্ট, তাদের বেদনা, তাদের বেড়ে ওঠার ইতিহাস, এগুলো আমরা লিখি সাহিত্যের মধ্যে দিয়ে। আর এই সাহিত্যকে যদি ভালোবাসি, আজকে আপনারা জানেন, মানে এটা আমার দীর্ঘায়িত হচ্ছে বক্তব্য, আপনারা দেখবেন সবকটা লাইব্রেরি কেমন অবহেলায় পড়ে আছে, এটা মানতেই হবে। সাবল সিংহপুরে নিশ্চয়ই একটা লাইব্রেরি আছে, দেখবেন সেই লাইব্রেরিতে আর আনাগোনা নেই। এই অনুষ্ঠানটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে সহযোগিতা করলেন, তার জন্য আমি আবারও শওকত ওসমান স্মৃতি রক্ষা কমিটির সভাপতি হিসেবে সকলকে আবার অভিনন্দন ও শুভেচ্ছা রইল। সকলে আসুন, সকলে এলেই হবে, এলেই দেখবেন নানান রকম কথা, আলোচনা, আমাদের সমস্যার কথা, আমাদের অন্ধকারের দিকগুলোর কথা ফুটে উঠবে। তখনই আস্তে আস্তে সেই জিনিসগুলো আলোচিত হবে। আর ঘরে বসে থাকলে কিছু হবে না, আসতে হবে, বেরোতে হবে, জাগতে হবে, সচেতন হতে হবে, তাহলেই সবকিছু হবে। যাই হোক, সকলকে ধন্যবাদ। আমি কথা সাহিত্যিক শওকত ওসমান স্মৃতিরক্ষা কমিটির সভাপতি। গত 2007 সাল থেকে আমরা প্রতি বছর শওকত ওসমান সাহেবের জন্মবর্ষকে সামনে রেখে অনুষ্ঠান উদযাপন করি। সেখানে এলাকার এবং বিভিন্ন জেলার বহু লেখক, কবি, শিক্ষক সকলেই আসেন, হাজির হন। তারা কবিতা পড়েন, আলোচনা করেন, গান করেন এবং
আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে আজকে আমরা শতবর্ষ উৎসব করেছিলাম গত 2017 সালে। সেখানে সারা পশ্চিমবাংলার বিদগ্ধ মানুষজন উপস্থিত হয়েছিলেন। আমরা চাই এই শওকত ওসমান স্মৃতিরক্ষা কমিটি থেকে তার একটা আবক্ষ মূর্তি বসাতে। তার যেখানে জন্ম সেই জায়গায় তার প্রতিবেশীরা এক টুকরো জায়গা দিয়েছে, কিন্তু সেই জায়গাতে একখানা বাড়িও আমরা করার চেষ্টা করেছি, সেটা লিংটন পর্যন্ত হয়ে পড়ে রয়েছে। বিভিন্ন রকম অসুবিধার কারণে, আর্থিক অসুবিধা ইত্যাদির কারণে সেখানে আর করা সম্ভব হয়নি। তা আমরা চাইছি সেখানে একটি রুম তৈরি করে শওকত সাহেবের আবক্ষ মূর্তি বসাতে এবং সেই রুমের মধ্যে কিছু তার মূল্যবান বইও সংগ্রহ করে রেখে দিতে চাই। তার লেখা, তার আদর্শে এলাকার মানুষ দীক্ষিত হোক, সচেতন হোক। তিনি মানে সাদামাটা লেখক ছিলেন না, তাকে আমরা সমাজসেবীও বলতে পারি, কারণ সমাজের বহু দিক, বহু অন্ধকার দিক, সমাজের অনেক সমস্যাকে তিনি তার লেখনীর মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন। তার জননী উপন্যাসটি 14টি ভাষায় অনুবাদিত হয়েছে এবং একটা বিখ্যাত বই। তিনি পাকিস্তান রাষ্ট্র থেকে সম্মানিত হয়েছেন, তিনি বাংলাদেশ রাষ্ট্র থেকে সম্মানিত হয়েছেন, তিনি আমাদের বাংলা থেকে একাডেমি পুরস্কারও সম্মানিত হয়েছেন। তিনি প্রায় 100 গ্রন্থের জনক। তার জন্ম এই শাবলসিংহপুর গ্রামে। তার প্রচার, তার প্রসার, তার যে সমস্ত লেখনী, তার চিন্তা ভাবনাগুলোকে আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে চাই, প্রচার করতে চাই, প্রসারিত করতে চাই। এই উদ্দেশ্য নিয়েই আমরা শওকত ওসমান স্মৃতিরক্ষা কমিটি তৈরি করেছিলাম। আজ তার 108তম জন্মদিনে আমরা তাকে বরণ করলাম, শ্রদ্ধা জানালাম এবং অনেক কিছু প্রকল্প গ্রহণ করলাম, যেগুলো আগামী দিনে বাস্তবায়িত করার চেষ্টায় থাকব। আপনার পরিচয়? আমি শওকত ওসমান স্মৃতিরক্ষা কমিটির সভাপতি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি সর্বদা ভালো থাকুন।